গেল বছর 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে 16 জুলাই বিক্ষোভ মিছিল করা হয়। সেদিনও বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের উপর হামলা করে ছাত্রলীগ। রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। 16 জুলাই বিকেলের দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। এক পর্যায়ে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এ সময় আবু সাঈদ তার দুই হাত মেলে বুক পেতে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। তখন মাত্র 15 মিটার দূর থেকে দুই পুলিশ সদস্য শটগান দিয়ে গুলি করলে তিনি মারা যান। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশজুড়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। সেদিন ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাব সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে শাহজাহান ও সবুজ আলী নামে দুই যুবক নিহত হন। এদিন শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাখালীতে রেল লাইন অবরোধ করেন। এছাড়া বিভিন্ন মহাসড়কেও অবরোধ করেন ঢাকার বাইরের শিক্ষার্থীরা। চট্টগ্রামেও আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে দুই শিক্ষার্থী সহ 3 জন নিহত হন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই সহিংসতাকে রাষ্ট্রীয় মদতপুষ্ট দমন পীড়ন হিসেবে আখ্যা দেন। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ 17 জুলাই দুপুর 2টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কফিন মিছিল ও গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেন। 16 জুলাই রাতে বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়। শিক্ষা মন্ত্রণালয় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজ বন্ধ ঘোষণা করে। সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং 18 জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করে সরকার। পরিস্থিতি রাজনৈতিকভাবে আন্দোলনের মোকাবেলার ঘোষণা দেয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। 17 জুলাই সকাল থেকে নিজ নিজ ইউনিট অফিসে অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিন সরকার কোটা বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার কোর্টের লিভ টু আপিল অনুমতি চায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিন সাধারণ মানুষ ও সব রাজনৈতিক দলকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আন্দোলনের সংহতি প্রকাশ করে রাজপথে থাকার ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদল। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সেদিন ছাত্রলীগের কয়েকজন নেতা পদত্যাগ করেন। এদিন শিক্ষার্থীদের উপর হামলায় 6 জন নিহতের ঘটনায় নিন্দা জানায় 5টি মানবাধিকার সংগঠন। নিন্দা জানান 114 জন বিশিষ্ট নাগরিক। নিউজ ডেস্ক, 52 টিভি।